আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের সামনে ইপসন ইকোট্যাঙ্ক M3170 ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্টার আনবক্সিং করে দেখাবো এবং আনবক্সিং এর ফাঁকে প্রিন্টারটির স্পেসিফিকেশনগুলো তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি এখন আনবক্সিং এর ফাঁকে প্রিন্টারের স্পেসিফিকেশনগুলো তুলে ধরার চেষ্টা করি। আর এর ফাঁকে একটি কথা বলি, সেটা হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার দিয়ে প্রতিনিয়ত আমাকে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। তো ভিউয়ার্স, এবার মূল প্রসঙ্গে আসা যাক। প্রিন্টারটি প্রথমত দেখতে অনেক সুন্দর এবং কম্প্যাক্ট ফুল হওয়াতে প্রিন্টারটির ভিতরে ধুলোবালি কিংবা ইঁদুর তেলাপোকা প্রবেশ করার সংখ্যা খুবই কম। আপনার প্রিন্টারটি এর ফলে ফিজিক্যাল ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর প্রিন্টারটিতে আপনার ডুপ্লেক্স ইউনিট থাকার ফলে আপনারা একই সাথে উভয় দিকে প্রিন্ট করতে পারবেন। প্রিন্টারটিতে এডিএফ থাকার কারণে আপনার এডিএফ ইউনিট অর্থাৎ অটোমেটিক ডকুমেন্ট ফিডার ইউনিট, যাতে আপনার একসঙ্গে 35টি পেজ দিয়ে আপনার কন্টিনিউয়াসলি 35টি পেজ স্ক্যান করতে পারবেন অথবা স্ক্যান ফটোকপি করতে পারবেন। এছাড়াও আপনার এটাতে একটি ফ্ল্যাট বেড স্ক্যানার আছে, যাতে করে আপনার একটি করে পেজ দিয়ে সেখান থেকে স্ক্যান কিংবা স্ক্যান ফটোকপি করতে পারবেন। এবার আসি প্রিন্টারটির কানেকশন নিয়ে। প্রিন্টারটিতে আপনার একই সাথে ইউএসবি পোর্ট, ল্যান পোর্ট এবং ওয়াইফাই ডাইরেক্ট থাকার ফলে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ল্যান থেকে অথবা ইউএসবি থেকে প্রিন্ট করতে পারবেন। সেই সাথে ওয়াইফাই ডাইরেক্ট অথবা ওয়াইফাই রাউটারের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন। আপনার অফিসে একটি রাউটারের সঙ্গে প্রিন্টারটি কানেকশন করে দিলেই সেই রাউটারের আন্ডারে যতগুলো পিসি থাকে সেগুলো থেকে আপনার প্রিন্টারটিতে প্রিন্ট করতে পারবেন। আর এটাতে ওয়াইফাই ডাইরেক্ট থাকার ফলে আপনার মোবাইল থেকেও আপনারা যাবতীয় ডকুমেন্ট প্রিন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এটাতে এয়ার প্রিন্ট বা গুগল ক্লাউড প্রিন্ট ফিচার পাবেন, যেটা থেকে আপনার বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা প্রিন্টারটিতে প্রিন্ট করতে পারবেন। প্রিন্টারটিতে আপনাদের হাই ইল্ড পিগমেন্ট ইঙ্ক ইউজ করার ফলে আপনার প্রিন্ট কপিতে কখনো পানি পড়লে বা ড্যামেজ জায়গায় পেপার থাকলে সেই লেখাগুলো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর প্রিন্টারটির স্পিড খুবই ভালো, যেটাতে আপনার মোটামুটি আপ টু 39 ppm স্পিড পাবেন এবং আইএসও অনুযায়ী এটাকে 20 IPM প্রিন্টিং স্পিড পাবেন। প্রিন্টারটি আপনার লেজার কোয়ালিটির প্রিন্ট হবে। আর প্রিন্টারটির পাওয়ার কনজাম্পশন একেবারেই কম। আপনার অন্যান্য লেজার প্রিন্টারগুলোতে যেখানে 350 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজাম্পশন হয়, সেখানে আপনার এটাতে মাত্র 12 ওয়াট হলেই আপনার প্রিন্টারটিতে প্রিন্ট করতে পারবেন। এর ফলে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে। এছাড়াও প্রিন্টিং খরচ একেবারেই কম, 15 থেকে 20 পয়সার মধ্যেই আপনারা প্রতি পেজের প্রিন্ট কস্ট পড়বে। এছাড়াও আপনার একটি ইঙ্ক বোতল দিয়ে আপনারা 6000-এর মতো পেজ প্রিন্ট করতে পারবেন। কালি রিফিল করাও একেবারেই সহজ। আপনার জাস্ট ইঙ্ক ট্যাঙ্কের ঢাকনাটি তুলে আপনার কালির বোতলটি সেখানে সেট করে দিলেই অটোমেটিক কালি রিফিল হয়ে যাবে। আর প্রিন্টারটিতে মেইনটেনেন্স বক্সের মধ্যে একটি চিপ থাকার ফলে আপনার কোনো কারণে অসতর্কতাবশত যে কালি প্রিন্টারের ভিতরে প্রবেশ করে সেখানে প্রিন্টারের বিভিন্ন অংশে ছড়িয়ে যায় এবং ফিজিক্যাল ড্যামেজ হয়, সেই সংখ্যা একেবারেই থাকবে না, কারণ এই মেইনটেনেন্স বক্সের সাথে একটি চিপ থাকার ফলে আপনার ডিসপ্লেতে মেসেজ শো করবে আপনার মেইনটেনেন্স বক্সটি রিপ্লেস করার জন্য। আর প্রিন্টারটিতে আপনার ডুপ্লেক্স ইউনিট আপনারা নিজেরাই খুলে, আপনার কখনো যদি প্রিন্টারটি পেপার জ্যাম হয়ে থাকে তাহলে আপনারা ডুপ্লেক্স ইউনিটটি খুলে পেপারটি রিমুভ করতে পারবেন। এভাবে আপনার পেপার জ্যাম সমস্যার সমাধান করতে পারবেন। প্রিন্টারটিতে টাচ স্ক্রিন থাকার ফলে আপনারা কন্ট্রোল প্যানেল থেকে যাবতীয় সেটিং চেঞ্জ করে আপনার পছন্দ অনুযায়ী সেটিং ওকে করে আপনারা প্রিন্ট করতে পারবেন এবং যাবতীয় কন্ট্রোলিংটা টাচ স্ক্রিন থেকে করতে পারবেন। তো ভিউয়ার্স, এটার মধ্যে একটি পিকআপ রোলার ইউনিট থাকার ফলে আপনাদের প্রিন্টার যদি ওয়ারেন্টি সার্ভিস শেষও হয়ে যায় এবং সেই ক্ষেত্রে আপনার প্রিন্টারটি কখনো যদি পেপার আউট ইন ক্যাসেট অর্থাৎ আপনার পেপারটি টানতেছে না এরকম প্রবলেম হয়, তাহলে আপনারা জাস্ট একটি বাইরে থেকে পিকআপ রোলার ইউনিট পারচেস করে নিজেরাই ইনস্টল করতে পারবেন। আপনার প্রিন্টারের ট্রেতে আপনারা একসঙ্গে 250 পেপার দিয়ে আপনারা পর্যায়ক্রমে প্রিন্ট করতে পারবেন এবং আপনার এটাতে
স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 99টা পেজ একসাথে আপনারা প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার এই প্রিন্টারের আমার জানা মতে স্পেসিফিকেশনগুলো। আর সেই সাথে প্রিন্টারটি 2 বছর কিংবা 1 লাখ পেজের ওয়ারেন্টি পাবেন। তো এটি একটি কমার্শিয়াল প্রিন্টার, যাদের সাদা কালো প্রিন্ট করার প্রয়োজন হয়, একই সাথে আপনার স্ক্যান ফটোকপি, অর্থাৎ যারা মাল্টি ফাংশনের একটি সাদা কালো প্রিন্টার চুজ করতে যাচ্ছেন, তারা অনায়াসেই প্রিন্টারটিকে চুজ করতে পারেন। প্রিন্টারটি নয়েজ ফ্রি, খুব বেশি শব্দ হয় না এবং প্রিন্টিং স্পিডটাও খুবই ভালো। তো এই দিক দিয়ে প্রিন্টারটি আপনাদের চয়েস করলে খুব একটা খারাপ হবে না। তো ভিউয়ার্স, এটি যেহেতু একটি কমার্শিয়াল প্রিন্টার, আপনারা এটাতে মেইনটেনেন্স বক্সটি অর্থাৎ যে আপনারা যে হেড ক্লিন দেন, যে ওয়েস্টেজ কালিগুলো আছে যে পেটটির মধ্যে জমা হয়, সেই পেটটি আপনারা নিজেরাই খুলে ধুয়ে পরিষ্কার করে যে আবার লাগাবেন সেই সুযোগটি থাকবে না, কারণ এটার মধ্যে একটি চিপ আছে। এই মেমোরি চিপটি থাকার ফলে আপনার মেমোরি ফুল হয়ে গেলে অটোমেটিক এটাকে রিপ্লেস করতে হবে, এটা সার্ভিস করে কাজ হবে না। তো আপনাদের জাস্ট মেইনটেনেন্স বক্সটি বাইরে থেকে পারচেস করে লাগাতে হবে। তো ভিউয়ার্স, আজকে ছিল এই প্রিন্টারের রিভিউ। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।